কয়েক বছর আগে আমরাই খবর করেছিলাম, আর সেই খবরের জেরে গন্ধেশ্বরীর বুকে বেআইনি নির্মাণ বন্ধ হয়ে গিয়েছিল। বছরখানেক যেতে না যেতে আবার নতুন করে স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ গন্ধেশ্বরীর বুকে বেআইনিভাবে নির্মাণে। এখানে দেখলাম যে নদীর মধ্যে নদীটাকে ফিলিং করে এটার মধ্যে কনস্ট্রাকশন হচ্ছে। তো এটা আমরা এসে দিলীপ দা এবং আমরা সবাই মিলে আসি, এটাকে বাধা দিই। তো উনি বলছে সবাই করছে, ওই জন্য আমিও করছি। কিন্তু অ্যাকচুয়ালি আমরা চাইছি যে নদীটাকে কিভাবে বাঁচানো যায়। প্রতি বছর বন্যা হচ্ছে বা এটা নিয়ে আমরা একটা এসে বাধা দিই। আমরা চাই যে নদীটা নদীটা যেন ক্লিয়ার থাকে এবং নদীটা ঠিকঠাক ভাবে রক্ষণাবেক্ষণ হয়, আমরা এটাই চাই। প্রিয়ব্রত রয়েছেন আমার সঙ্গে সরাসরি। প্রিয়ব্রত, কয়েক বছর আগে এখানে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়েছিল, জানার পরেও তারপরেও সতীঘাটে এখানে নতুন করে ব্যবসায়ী আবার নির্মাণ শুরু করছেন, এবং যখন কাউন্সিলর নির্দেশ দিচ্ছেন নির্মাণ বন্ধ করার, তারপরেও কাজ চালিয়ে যাচ্ছেন। এত প্রভাব আসে কোথা থেকে? এটাই একবারে কোশ্চেন যে কি জন্য এই ধরনের প্রভাব তারা বারে বারে দেখাচ্ছেন। এই ধরনের গন্ধেশ্বরীতে আগেবারেও দেখা গিয়েছিল, কনস্ট্রাকশন করা হয়েছিল, সেবারেও কিন্তু পৌর প্রতিনিধিরা এসে পরে কাজ বন্ধ করেছিলেন। আবারও সেই কাজ এবং নদী দখল করে সেখানে ভিত নির্মাণ এবং তার পাশাপাশি যে নদীর ভেতরে কনস্ট্রাকশন করা, সেই অভিযোগ আসছে। এবং এটাতেই প্রশ্ন তুলছে মানুষজন যে এইভাবে নদী দখল করে কিভাবে কনস্ট্রাকশন করা যায়, যেখানে গন্ধেশ্বরী নদী প্রতি বছরই সামান্য বর্ষা হলেই দুপুল ছাপিয়ে বন্যা হয়, মানুষজনকে বিভিন্ন জায়গায় উঠে যেতে হয় এই এলাকা ছেড়ে দিয়ে। তারপরও কিভাবে এই ধরনের কনস্ট্রাকশন হতে পারে, প্রশাসনের নজরদারি সেটাই বা কোথায়, এমনটাও প্রশ্ন তুলছে স্থানীয় মানুষজন। অবশ্য স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, তারা যে পরে ঘটনাস্থলে পৌঁছায় এবং পুলিশকে খবর দেওয়া হয়, বাঁকুড়া সদর থানার পুলিশ গিয়ে কনস্ট্রাকশন বন্ধ করা গেছে। কিন্তু বারে বারে এই ধরনের যারা কনস্ট্রাকশন করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, এটাও কিন্তু প্রশ্ন তুলছেন স্থানীয় মানুষজন। যদি এমন ব্যবস্থা নেওয়া যায় সেক্ষেত্রে এই ধরনের প্রিয়ব্রত একবার সঙ্গে থাকো, আমরা একবার শোনাবো যে যিনি অভিযুক্ত, যে ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ উঠছে বেআইনি নির্মাণের, তারও কিছু যুক্তি আছে, একবার শোনাই। আমার কাছে কোনো পারমিশন নাই, সবাই রাস্তার ধারে ব্যবসা করছে, ওই জন্য আমি ব্যবসা করার জন্য ইট বালি পাথরের ব্যবসা করব, এই জন্য এই জায়গাটা করছি। না, নদীর মধ্যে করছি না, তো এইখানে তো ইট বালি পাথরের ব্যবসা করছি। তো এই জায়গা কি আপনার জায়গা? না, আমার জায়গা কেন হবে? পিডব্লিউডির জায়গা। পিডব্লিউডির জায়গা কোথায়? নাহলে মিউনিসিপ্যালিটির জায়গা হবে। আর কি হবে? ভেতরে তো, একদম নদীর ভেতরে। না, নদীর ভিতরে ওটা আমি করি নেব, ওটা বিশ্বভার ভিতরে না করতে পারি না। সবাই করছে, গোটাদের বেআইনি হচ্ছে, তো গোটার লোক তো বেআইনি করছে। হ্যাঁ, সবাই করছে বলে তো আমিও করছি। প্রিয়ব্রত, উনি একরকম জ্ঞান পাপী। উনি জানেন যে জমির উপর তিনি ব্যবসা করতে চাইছেন সেই জমি তার নয়। তবে তার সঙ্গে তার দাবি যে আরও অনেকেই তো এভাবে রাস্তার পাশে দোকান করছে, তারা তাদের মতো ব্যবসা করছে, তাহলে কেন তিনি পারবেন না? প্রথমত, ধরা পড়ার পর এরকম একটা সাফাই হয়তো তিনি দিতে পারেন। দ্বিতীয়ত, যদি সত্যি এরকম আরও কিছু দোকান থেকে থাকে তাহলে তা ভাবনার বিষয়। সত্যি এরকম আরও দোকান রয়েছে যে দোকানগুলো বেআইনি, সেখানে নজর পড়েনি? একেবারে প্রচুর দোকান কিন্তু একসময় গজিয়ে উঠেছিল, কিন্তু প্রশাসনের নজরদারিতে সেইভাবে যেসব দোকানগুলি হয়েছিল নদীর পার্শ্ববর্তী এলাকায় সেগুলি ভেঙে ফেলা হয়েছে। কিন্তু তার পরবর্তীকালে যে এই অভিযুক্ত যে কনস্ট্রাকশন করছিলেন, তার একটা হাস্যকর যুক্তি বলা চলে যে অনেকেই করেছেন তাই তিনি করছেন, যেটা ইললিগেল কাজ, যেটা অবৈধ নির্মাণ, সেটা তিনি করবেন এমনটা তিনি মনস্থির করেছেন। এখানে একটা মানুষজন দাবি করছেন যে প্রশাসনের যে নজরদারি এবং যে করছেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা প্রশাসনিকভাবে তার উপযুক্ত শাস্তি, সেটা না হওয়ার কারণে এই ধরনের সাহস তিনি বারে বারে দেখাতে পাচ্ছেন। বেশ কিছু জায়গায় বাঁকুড়া শহরের এলাকাতে প্রমোটিং রাজের বারবার ধরে অভিযোগ ওঠে। সেই প্রমোটাররা কি এর পিছনে রয়েছে বা কোনো অসাধু চক্র রয়েছে, তার সঙ্গে কোনো রাজনৈতিক যোগ রয়েছে, এই সব প্রশ্নই কিন্তু বাঁকুড়া শহরের মানুষ করছেন। কেননা করলে তাহলে হয়তো এই ধরনের কাজ কিছুটা হলেও বন্ধ করা সম্ভব হবে, অন্তত সাধারণ মানুষ তাই মনে করছে। খবর আসে, এলাকা থেকে ফোন করে যেখানে বেআইনিভাবে রোডের সাইডে একটা পাকা কনস্ট্রাকশন হচ্ছে। তার সাথে আমরা খবর পাওয়ার সাথে সাথেই আমাদের ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছিলাম। তা সত্ত্বেও তারা কথা শোনেনি। আমরা চেয়ারম্যান
পুলিশকে ফোন করে পুলিশ গিয়ে আমাদের ইঞ্জিনিয়ার গিয়ে সে তার কাজ বন্ধ করে দিয়ে আসে। ওদিকে কুলতলিতে পিয়ালি নদীর উপর যে স্লুইস গেট, সেই স্লুইস গেট সারাইয়ের কাজ চলছিল, কিন্তু এমন জিনিস দিয়ে তৈরি হচ্ছিল 24 ঘন্টার মধ্যে দেখা গেল ঢালাই, সেই ঢালাইয়ের ফাটল ধরে গেছে, অর্থাৎ নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছিল। আর এই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছিল শুরু থেকেই এলাকার মানুষ দেখছিলেন, তারা একের পর এক অভিযোগ করেছেন। শেষমেশ যখন এই ফাটল দেখা গেল 24 ঘন্টার মধ্যে, তারা এবার বিক্ষোভ শুরু করলেন। আর কোথায় সেখানে 2 ইঞ্চি কোথাও হচ্ছে না, নিম্ন স্তরে মাল দিয়ে কাজ হচ্ছে। আমরা চাচ্ছি ওয়ার্ক অর্ডার দেখিয়ে কাজ দেওয়া হোক। ওয়ার্ক অর্ডার তো আপনারা অফিসেও পাবেন, আমাদের এমএলএ সাহেবের কাছে। এমএলএ সাহেব বলেছে নেই, আমাকে দেয়নি, আমি ফোন করেছিলাম। এমএলএ সাহেব বলছে আমাকে দেয়নি, প্রধান বলছে আমাকে দেয়নি। আপনারা কোথাও ওয়ার্ক অর্ডার দেননি, শুধু আমাদেরকে ভাঁওতা দিয়ে শোনাচ্ছেন। সব জায়গায় ওয়ার্ক অর্ডার দিই, এমএলএকে ফোন করুন। এমনকি কাজ যা হচ্ছে প্রধানও নিজেই জানে না। কুলতলিতে এই পিয়ালি নদীর উপর স্লুইস গেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক, তার কারণ যখন নদী ফুলে ফেঁপে ওঠে তখন এই স্লুইস গেটই ভরসা। সেই স্লুইস গেটের সঙ্গে যখন কম্প্রোমাইজ করা হচ্ছে, বা বলা যেতে পারে স্লুইস গেটে যে মেটেরিয়াল দিয়ে কাজ করার কথা, সেই মেটেরিয়াল দিয়ে না কাজ করে নিম্নমানের জিনিস দিয়ে কাজ হচ্ছে, তখন ধরে নিতেই হবে যে হয় এখানে নজরদারির অভাব রয়েছে, কন্ট্রাক্টর যা খুশি করে যাচ্ছেন, আর তা না হলে বিষয়টা হয়তো অত গুরুত্ব দিয়ে দেখাই হয়নি। অর্পণ রয়েছেন সরাসরি আমার সঙ্গে। অর্পণ, কোনটা কি মনে হয়? একদমই, দেখো গ্রামবাসীরা তারা অভিযোগ করছেন 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি ঢালাই দেওয়া হচ্ছে। এই যে সুইচ গেট, পিয়ালি সুইচ গেট, যেটা পিয়ালি নদীর উপরে রয়েছে, এটা বলা যেতে পারে যে সুন্দরবনের প্রবেশদ্বারের যে সুইচ গেট, এবং সেখান থেকে প্রায় 3টি বিধানসভা কেন্দ্রের জল সেখান থেকে বেরোয়, এবং যখনই পিয়ালি নদীর জল বিভিন্ন সময় বাড়ে, এই সুইচ গেটের মাধ্যমে সেখানে আটকানো হয়। আর সেই সুইচ গেট দীর্ঘদিন ধরে খারাপ অবস্থায় রয়েছে, একাধিক জায়গায় ভেঙে গিয়েছে। সেচ দপ্তরের উদ্যোগে যখন সারানোর কাজ শুরু হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে সুইচ গেটের ওপরে মাত্র 1.5 ইঞ্চি সেখানে ঢালাই দেওয়া হয়েছে, এবং এখানেই এলাকাবাসী তারা অভিযোগ করছেন যে 1.5 ইঞ্চি ঢালাই কেন? যে বরাত পেয়েছে, যারা বরাত পেয়েছেন, যে ঠিকাদার সংস্থা, তাদেরকে তারা প্রশ্ন করেন যে তাদের ওয়ার্ক অর্ডারে কী রয়েছে সেটা দেখাতে হবে। আর সেখানেই আপত্তি জানিয়েছেন যারা কাজ করছিলেন, তারা জানাচ্ছেন যে ওয়ার্ক অর্ডার জমা দেওয়া আছে। গ্রামবাসীদের অভিযোগ ওয়ার্ক অর্ডার দেখিয়ে তবেই কাজ করতে হবে, নাহলে তারা কাজ করতে দেবেন না। গতকাল যেখানে ঢালাই পড়েছে সেখানে মাত্র 1 থেকে 1.5 ইঞ্চি কোনো ওয়ার্ক অর্ডারে থাকতে পারে না, কারণ একটা সুইচ গেটের উপরে যখন এই ভার বা গাড়ি চলাচল করবে, সেখানে 1.5 ইঞ্চি ঢালাই তো বিপজ্জনক। অর্পণ, যখন এরকম একটা পরিস্থিতি, তাহলে জানতে চাইবো যে এখন কি স্লুইস গেট করা বা সারানোর কাজ বন্ধ রয়েছে? একদমই, গ্রামবাসীরা বন্ধ করে দেন, এবং এই খবর পাওয়া মাত্রই কুলতলির বিধায়কের সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে ঠিকাদার সংস্থাকে সঙ্গে সঙ্গে তিনি ফোনে যোগাযোগ করেন, এবং তাদেরকে জানানো হয়েছে, গ্রামবাসীদেরকে এই যে তাদের ওয়ার্ক অর্ডার, সেই ওয়ার্ক অর্ডার দেখিয়ে তাদেরকে কাজ শুরু করার জন্য বলা হয়েছে। আর যদি সেখানে কোনো রকম ওয়ার্ক অর্ডার ছাড়া তারা যদি ঢালাই করে থাকেন তার থেকে কম, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি জানিয়েছেন। এবং ইতিমধ্যেই সেচ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়েছেন, এবং তার সঙ্গে বিধায়কের প্রতিনিধি দল, তারাও পিয়ালির এই যে সুইচ গেট সেখানে রওনা দিয়েছে। এবার দেখা যাক খতিয়ে দেখার পর সত্যি মিথ্যে কি দাঁড়ায়, এবং যদি সত্যি এই ধরনের ঘটনা হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে কি পদক্ষেপ হয়, নজর থাকবে আমার। কন্ট্রাক্টর এসেছিল, কিন্তু আমাদের ওয়ার্ক অর্ডার দেখায়নি, এবং আমাদের এমএলএ সাহেবকে জিজ্ঞাসা করলাম, এমএলএ সাহেব বলছে আমাদের ওয়ার্ক অর্ডার দেখায়নি। প্রধানকে বলেছি, প্রধানও বলছে আমাদের কাছে ওয়ার্ক অর্ডার আসেনি। এখন 1.5 ইঞ্চি করে ঢালাই ফেলে কোনো রকমে ওরা পালিয়ে চলে যাচ্ছে। আমাদের বিক্ষোভ এই নিয়ে যে কাজটা ভালো করে হোক। আমরা চাইছি এখানে কাজ করুক, কাজটা ভালো হোক, এবং এখানে ড্রয়িং দেখাক যে কতটা ঢালাই আছে, কি রড আছে। অভিযোগ হচ্ছে কি মানে নিম্নমানের রড দিয়েছে, নিম্নমানের সিমেন্ট, আর এবং ঢালাই 1 ইঞ্চি করে ঢালাই দিয়েছে। ঢালাই কালকেরে করেছে, আজকের সব ফেটে গেছে। আপনারা ওয়ার্ক অর্ডার দেননি, নিম্নমানের কাজ করছেন। ওয়ার্ক অর্ডার আপনারা অফিসে পাবেন। এটা এমএলএ সাহেবের কাছে আমাদের কপি দেওয়া থাকে। এরপরে আর যদি কিছু জানার থাকে আপনারা আমার অফিসে যোগাযোগ করবেন। না, নিম্নমানের কাজ হচ্ছে কিনা সেটা তো আমি আমার অফিস ইনস্ট্রাকশনের কাজ করছি। আমার অফিস ইনস্ট্রাকশন, আমার সাহেবরা ছিলেন, তারা থেকে আমাকে যা ইনস্ট্রাকশন দিয়ে, আমার সাহেবদের মুখের কথাই আমার কাছে সব কাজ হচ্ছে।
নেতার বাবা, তাই পাকা বাড়ি থাকলেও আবাস তালিকায় তার নাম, কিন্তু গ্রামের মানুষ ছাড়বেন কেন? গোঘাটের এই খবর